এইদিকে তো রানিং রাস্তার মধ্যে সরকারি কোনো অনুমতি নেই, এই জায়গায় শিয়াল মারার জন্য এই ফাঁটটা মানে বানাইছে কারেন্টের। তো যাই হোক, যে একটা দুর্ঘটনা ঘটছে, যেহেতু ঘটছে, ছেলেটাও তো ইচ্ছা করে পড়ে নাই, আর ওরাও তো কারেন্ট ইচ্ছা করে মারে নাই, মানে এলাকা মানুষের সন্দেহ। যেহেতু কারেন্ট দিয়ে মারাই গেছে, তো তোমরা প্রকাশ করলা নাকি? প্রকাশ করলে তো একটা জানাজানি হইতো, আর মানে মিলমিশ হইতো। মাইরিয়া মানে এলাকাবাসীর সন্দেহ যে মাইরে ওর মুরগি ফার্মের সামনে যে মুরগিদের পানি খাওয়ায়, ওই ডামের ভিতরে পানি দিয়ে মানে ডামের মুখটা বন্ধ করে রাখছিল, সবারই সন্দেহ। এখন ওই সেদিনকে পরশুদিন রাত্রে বৃষ্টি পড়ছে, আমরা লুকায় লুকায় পাহারা দিছি যে ওরা কোন সময় কী করে, মানে সন্দেহমূলক আমরা পাহারা দিছি। ওই দিন রাত্রে এই জায়গায় যে মনে করেন যে চেষ্টা করছে ফালানি, আমরা আম করে দেখছি, দেওয়ার পর আম করে দেখে মনে করেন যাই সাবরছে ওরা। ওই দিন রাত্রে কিছু করে নাই, বৃষ্টির মধ্যে আমরা সবাই পাহারা দিছি। কালকে রাত্রে মনে করেন যে সবাই ভাগ আরও কালকে বেশি মানুষে পাহারা দিছি। দেওয়ার পরে মনে করেন যে কালকে আমার বড় ভাই আর একজন বড় ভাই সাথে ছিল ইনো, এনসে যে লাশটা ফালাইছে, ওরা শব্দ পাইছে, পাওয়ার পরে মনে করছে যে তাম করে মানুষ আছে, হয়তো নদীর সাইড দিয়েছে, পা মনে করেন যে পিছলা খায় মারি ঢাইলে পড়ছে, নদীতে পানির শব্দ হয়েছে, এর জন্য ওরা লাইট মারা নাই, দেখে নাই। তারপরে মনে করেন যে আমাকে তো সন্দেহ আছে ওনারা, আমি পরশুদিন দেখছি ওনারে, স্পষ্ট ওনার ফেস দেখছি। এখন আমরা আমাদের দাবি একটাই, আমরা ওনার ফাঁসি যাই, নইলে জনগণের হাতে ওনার ছেড়ে দেখ। আচ্ছা, ওনাকে তোমাদের সন্দেহ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যেদিন ছেলেটা হারাইছে, ও আমার আপন মামাতো ভাইয়ের ভাই, মানে আপন মামাতো ভাই। ও যে হারাইছে, এখন যে আসামি যারা সন্দেহমূলক ধরে নিয়ে গেছে, আসামির নাম কি? আসামির নাম মোহাম্মদ নাজমুল মিয়া। উনি কারেন্টের লাইনটা কিসে দিছে? এটা বলতে পারবো না, উনি শিয়াল টিয়াল মারে, এই মুরগি খামারে। মুরগি খামারে শিয়াল। আচ্ছা, সন্দেহ কেন হইল? সন্দেহ হইলো আপনার, ওর যেদিন ছেলেটা হারাইছে ওই দিন সবাই এলাকার বাসী সবাই মনে করেন যে ওদের বাড়িতে সবাই সান্ত্বনা মান্তনা দিতেছে, বুঝাইতেছে যে এটা আমরা খুঁজতেছি, চেষ্টা করতেছি। তো ওরা যে 3 ভাইয়ের সারি, মানে 2 ভাই আর এই বাড়ির অগর বোন জামাই, এরা মনে করেন যে ওই বাড়িতে ভুলেও যায় না, এগর ভাইস্তের ছেলে লাগে, মানে এগর নাতি ছাড়া লাগে যে মারা গেছে। তো এগর তো দায়িত্ব একটা যায় খোঁজখবর নেওয়া বা ওর ফ্যামিলির মানুষের সান্ত্বনা দেওয়া, এই কাজটা ওরা করে না। আচ্ছা, এদের কি পারিবারিক কোনো বিরোধ ছিল? বিরোধ ছিল বলতে আমার জানা মতো, আমি যতটুকু জানি, কারণ আমার মামা তো ভাই, তো আমি যতটুকু জানি মামার বাড়ির বিষয়ে, তো ওই জায়গায় মনে করেন যে রাস্তা দিয়ে মুরগি বেচার জন্য পিক আপ ঢুকায়, পিক আপ গাড়ি মুরগি দেওয়ার জন্য, মুরগি সেল করার জন্য। তো ওই পিক আপটা আসতো না, একটা গাছ আছে, মামা গাছটা লাগাইছিল, ওই গাছটা মনে করেন যে পিক আপে বাইজে পড়ে, আসার সময় বাজে। তো এটি নিয়ে মামার লোক একটু কথা কাটাকাটি হয়েছে, মামার চাষার লোকে যে লোকে মারছে আর কি, কথা কাটাকাটি হয়েছে, এটা নিয়ে মনে হয় যে আমার সন্দেহ, এটা নিয়ে সত্যতা, এছাড়া আর কিছু না। এই অধিকার দিছে কারা?